আর আমি তোমার বেটার কিডনি বিক্রি করে দিব, বিয়াদব কোথাকারে। আসলে ওইসব কিছু নয়, আমি তো বিজনেসওয়ালা মাদ্রাসা করিনি। ঠিক কি বললাম বুঝলেন না? যারা মাদ্রাসা করে বিজনেস করছে, এতিমদের নামে ফর্ম জমা দিয়ে অন্য জায়গা থেকে টাকা আনছে, অথচ এরকম রিপোর্ট আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে। যারা এই রিপোর্টগুলো ছড়াচ্ছে তার মাদ্রাসাতে এতিম কোনো মেয়েকে বা এতিম কাউকে ভর্তি করার জন্য এসেছে, ভর্তি ফি এত চেয়েছে, বোর্ডিং চার্জ এত চেয়েছে, ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে দিয়ে খারিগোপালপুর মহিলা মাদ্রাসাতে ফ্রিতে ভর্তি করানো হয়েছে। সব রিপোর্ট আমাদের কাছে আছে। আরো গাধা এলাকাতে করছে যে মমতাজুল কিডনি বিক্রি করে দিবে। কেন, আমার কি কিডনি শর্ট পড়ে গেছে? বদমাইশি জায়গা পায় না। এসব ভ্রান্ত কথা থেকে দূরে থাকবেন। কি পরিবেশে কেমন ভাবে রেখেছি, সাহেবুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন, মঞ্জুরকে জিজ্ঞেস করবেন। রাত দিন এক করে দিচ্ছি যাতে আপনাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয়। যারা বাচ্চা পাঠিয়েছেন, আপনার বাচ্চা বাড়ি এলে তার শরীরের কালার দেখলে বুঝতে পারবেন পরিবর্তন হয়েছে কিনা। আপনার বেটার শরীরের চামড়ার গ্লেজ দেখলে বলে দিবে যে ওখানে পড়ে আমার বেটা ওখানে থেকে পরিবর্তন হয়েছে কিনা। আর ভুল মানুষকে বার্তা দিচ্ছে কিডনি বিক্রি করে দিবে, বিয়াদব কোথাকারে। আসলে এসব মানুষের মনে হিংসা জর্জরিত, এছাড়া আর কিছু নয়। জীবনে কামিয়াবি হচ্ছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোনো হুকুম নেই, আমার কোনো রায় নেই, আমার কোন রকমের পারমিশন নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে কাজ প্রত্যাখ্যাত, সে কাজ বাতিল। এইরকম কোন কাজ যদি কেউ করে, এই লোকটা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে। তারপরে কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন। কার জন্য? লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য। ওয়ানহার, আপনি তারপরে কুরবানি করুন। এখানে একটা মজার কথা বলে দিই, এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? যে আমি অমুক একটা কোম্পানি, আমি অমুক ফ্যাক্টরি মালিক, আমি যাকাত দিয়ে দিব, নামাজ পড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র আল কোরআনে সালাতের কথা বলেছেন, প্রথমে সালাত, তারপরে অন্য কোনো কথা বলেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে দান করো। তার মানে বোঝা যাচ্ছে সালাত আদায় না করে কেউ যদি দান করে, তাহলে তার দান আর আল্লাহর দরবারে কবুল করা হচ্ছে না।